মাজারে আসবে। আপনাদের বিভিন্ন সুখ দুঃখের কথা আমি কিন্তু তুলে ধরি। আমার সামনে যারা ক্যামেরা ধরেছে এরা কিন্তু ডিফেন্সের লোক, ঠিক আছে? এটাও সেনাবাহিনী ভাই। তো এটাও এই বিষয়টা হচ্ছে যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ। ও আচ্ছা, এই যে গোবিন্দগঞ্জ, বাহ ভালো। তো এখানে কি এটা আপনার রাস্তা না? ও, এখানে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? না, কোনো সমস্যা বলতে গেলে এই যে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি ঘর বাড়ি নেই, এই যে এইভাবে আচ্ছা, বাংলাদেশে এমন কোনো মাজার নেই যে সেই মাজারে এই পাগল পাগলি বা ভক্তরা থাকার জায়গা নাই? শুধু খালি বাংলাদেশে একটাই মাজার, সেটা হচ্ছে শাহ সুলতান বাবার। এখানে শুধু দুর্নীতি আমার চোখে পড়ে। এখানে যদি আপনাদের সামনে টাইনে হয় কেমন লাগবে? ভালো লাগবে। তা আপনাদের শাহ সুলতানের বাবার নামে তো শত কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। তো ব্যাংকের যদি না থেকে কিছু যদি মানুষের মানব কল্যাণের জন্য এখানে কাজ করলে কেমন হয়? ভালো হবে। তা আপনাদের কি চাচ্ছেন আপনারা? সে কাজ করতেছে না তো, কাজ করতেছে না তো, যাই হোক আমি একটু করি। আপনি কোন তরিকা করেন? আমি চেষ্টা করি। আচ্ছা, গরিবের নাম মাইনুদ্দিন আর আজমির সাহেব। তো এই আপনি আজমির গেছেন কখনো? না, আমার যাওয়া তো ইমামের ওখানে যাওনি? তাহলে আপনার মানে যেটা হুজুর যেটা আমরা পীর মাসায়েক বলি, আপনার তো মালিক দয়াল, তার আস্তানা কোথায়? তার আজকাল পাবনা। পাবনা? পাবনা কোন জায়গায়? রাজবাড়ি। ও তাই? যাজপুরা থেকে 8 মাইল। তাই, তাহলে আপনি এখানেই থাকেন? কতদিন থেকে এই মাজারে থাকেন আপনি? আমি এখানে না হলে কোনো কিন্তু আমি এখানে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলবো। অনুমতি ছাড়া কিন্তু কিছু বলা যায় না। হয়তো মনে করবেন যে হয়তো আপনার গাইড করতেছে বা আর একজন গাইড করতেছে, এরকম হতে পারে। সব সময় একটা চক্র, সব সময় একটি চক্র, যারা এই আলেমবৃন্দ, এরা সব সময় মাজার পক্ষে যারা থাকে, যারা পাগল পাগলি বা ভক্ত, এদেরকে সব সময় দোষ ত্রুটি খুঁজতেই থাকে বা হিংসা করে, বিদ্বেষ করে। বাট আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটা নিয়ে তারা সবসময় তাফসিরে বিভিন্ন জায়গা থেকে স্লোগান করে। অলরেডি 33টা মাজার ভাঙ্গা আছে বাংলাদেশ, সবচেয়ে বড় বড় মাজার। এই যে মাজার ভাঙতেছে, বাট এই যে তারা কেন মাজার ভাঙতেছে? তারাও তো মুসলমান, আপনারাও মুসলমান, আসলে এটি ভাগ কোথায়? এখানে ভাগ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কোরআনে আয়াতের মধ্যে লেখা আছে জি জি, উষা নামাজ সমান করে, উষা নিচা সমান করেন। এখন কোন উষা নামাজ সমান করে উঠেছে, কিন্তু করে ওই মুসলমানরা সেটা বুঝতে ওরা বুঝতেছে না। না, ওরা বুঝতে না। যেমন এটা করা হয়নি, মিনিটটা করা হয়নি, হ্যাঁ করা আছে, এটা অনেক বড় উঁচু হয়নি। হ্যাঁ অবশ্যই। মন্দিরের মন্দিরগুলো এরকম করা আসলো না সে আগে, সেই সমস্ত মন্দিরগুলোকে উঁচু নামাগুলো সমান করে দিতেছে। ওরা ওটা না বুঝে মনে করছে এটাই, তাই না? হ্যাঁ, ওরা বলতেছে কোনো আল্লাহ তো রাখি নাই, ওরা এটা মানি, ওরা ওই মানেই না তো। আচ্ছা, আমি একটু পিছিয়ে যাই। আমাদের মুসলমানের ভিত পাক পাঞ্জাতন বা পাঁচ পাঞ্জাতন, পাকও বলতে পারেন, পাঁচও বলতে পারেন। আমরা অনেকে বলি, যাই হোক পাক পাঞ্জাতন আমি বলি। তো এখানে যে ইসলামের খুঁটি বা গোড়া, সেখানে যে হাসান হোসাইন বা কারবালার প্রান্তরের কথা বলি, সেখানে কিন্তু মুসলমানরাই কিন্তু হত্যা করে ফেল হোসাইনও বা আমাদের ইমামও। আমাদের ইমাম বলতে গেলে তাকেই আমরা প্রথম ইমাম আমি মনে করি। তো যাই ইসলামের যাই গোড়া, যাই ভিত্তি, রাসূল পাক হয়তো বা বলেছেন যে আমার হাসান হোসেনক যে যত মহব্বত করবে তার ততখানি ইমান আছে। ওদেরকে ভালোবাসলে হয়তো বা রাসূলকে ভালোবাসা হয়, এরকম একটা ইঙ্গিত বা হাদিস কোরআনে আছে। কিন্তু তাকে হত্যা করল, এরা আবার কোন মুসলমান? ওরা তো মুসলমান না, ওরা তো কিন্তু ওখানে তো ইহুদি খ্রিস্টান কিছু ছিল না, সবই তো পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, পাগড়ি সবই তো ছিল। এটা না কিছু বলেন তো আমি শুনবো। না, ওরা ওই টাইমে ইহুদি না সবই ছিল তারা, কিন্তু কিছু কথা শুনিয়ে তারা মুসলমান সেজেছিল। সেজে এই ইমানকে ধ্বংস করার জন্য তারা এই কায়া পাল্টায়।
তাই হ্যাঁ, তার জন্যই তো ওই ইমানরা ইহুদি নাসারিরা ফরহাদ নদীর পানি নিয়ে যুদ্ধ ঘোষণা করে। জি 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 এই যুদ্ধ ঘোষণা করার জন্য সেখানে তো ইমানের শহীদের কারবালা হয়, হ্যাঁ। যে ফরহাদে তো যা ইমানের শহীদের কারবালা। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এই যে হত্যা করলো আমাদের মুসলমান এদেরকে হত্যা করলো, যারা হত্যা করলো এরা টাটকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই বিষয়টা হচ্ছে যে এরা যে হত্যা করলো এরা কিন্তু মুসলমান ছিল, এবং খোঁজ করে দেখা গেছে রাসূলের সাহাবার ভিতর অনেকেই ছিল, বিশাল বড় বড় পাগড়ি, বিশাল বড় বড় দাড়ি। কিন্তু এরা কি মরে সব শেষ হয়ে গেছে, না তার বংশ পরিষ্কার এখন রয়ে গেছে? না না, সবারই বংশ পরিচয় আছে। এরাই কি নাকি এই যে যে এখনো তো দুই ভাগ আমি দেখতেছি, কি তারা কি বলা যায় যে তারাই সেই দল? না। হ্যাঁ কারণ সেখানে এরা আমাদের বাংলাদেশে যে ওহাবি গ্রুপ, হ্যাঁ আছে। এই ওহাবি গ্রুপ এই মাজার বংশ, অন্য কোনো গ্রুপ নয়, ওহাবি গ্রুপ। তাই ওহাবি গ্রুপ। ওহাবি গ্রুপ। জি। আর যে ভণ্ড নবী ওয়াব নজদি। এরা সারা এই মাজারে কেউ হাত দেয় না। আচ্ছা শুনেন, এই যে আমি শেষে চলে আসছি, আর 1 মিনিট কথা বলবো। এই যে আপনারা নামাজ পড়েন না আর আমরা পড়ি, এই বিষয়ে কিছু বলবেন 1 মিনিট? এটা নিয়েই তো ওরা এই মাজার ভাঙতেছে, এই সেই করতেছে, আস্তানা ওরা ভাঙতেছে। মাজার তো এই বিষয়ে ভাঙছে না, ওরা মাজার তো দায়ী করছে মানব দায়ী, মানে সেখানে বড়ি গাঁজা, হ্যাঁ তারপরে ফেন্সিডিল, হ্যাঁ, ব্যবসা। ব্যবসা বাণিজ্য মাজারের যে সিস্টেম করে কিছু পাগলের কাছে রাখে আছে যে ব্যবসা বাণিজ্য করে, এটাই মূল। এদের মূল উদ্দেশ্য। তো যাই হোক, আমি মনে করব যে এই ভিডিওটা যদি আমাদের বর্তমান ডিসি সাহেবের কাছে যায়, প্রত্যেকটা ভিডিওতে আমার স্লোগান থাকে যে এই শাহ সুলতান বাবার মাজার, আমি খালি উত্তরবঙ্গের নয়, উপমহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠতম রোজা শরীফ। তো এখানে এই যত পাগলা পাগলির পক্ষ থেকে আমারও দাবি, কারণ এখান থেকে কয়েক ফিট এদিকে গেলেই দেখবেন যে টয়লেট রয়েছে, সেখানে বদনাও নাই, দরজাও নাই, এরকম একটা পরিস্থিতি যে মাজার কমিটি তো এরা তো দুর্নীতি ভরা, এর আগেও আমি বলেছি। তবে এখানে যদি ছাউনি, এখানে বসার একটা বৃষ্টি, এখন বর্ষাকাল, এখানে যদি ছাউনি টাউনি হলে আমার মনে হয় খুব ভালো হয়। আর আমার মনে হয় যে নামাজ রোজার চাইতে সৃষ্টি জীবক বেশি ভালোবাসা, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ধর্ম। আমি সেখান থেকে আমি দাবি করব যে এখানে যেন এই যাত্রী ছাউনি বা এই মানুষ বসার জন্য অবশ্যই যেন একটা এখানে ঘর করে দেয়। পাগলের থাকার একটা জি জি, দাবি করে দেওয়া, সেটাই প্রত্যেকের দাবি এটাই। আপনি কি বলেন? এটা আমারও দাবি। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।